আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট ওমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় ওমর বয়কট। বয়কট আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছে এটাও জানি না। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার, এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন? উটকি দিলে হাসিল বয়কট বয়কট। ওই দিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছে? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছি, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাতে তুইলা দে, ওর নামে ওয়ারেন্ট আছে। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। এই যেখানে টুয়া সেখানে মারা চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 5,000। হেই ইউ ম্যান, এখানে এগুলো কি চলতেছে? তুই কেটা হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক, টেয়া তোর থেকে আমারও কোনো অংশে কম না। পার্থক্য একটাই, তুই ট্যাগ আমার হালাল আর আমি চুডলিং এক্সবেটের দালাল। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কি লেয়ার খেলে, আসল খেলায় ট্রেনে চলে। চুডলিং এক্সবেট, টাকা লাগান, লাগা গেলেই চল, না লাগলেই চুডলিং পাও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা আবার দেখতে যাচ্ছি ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া কিছু টিকটক ভিডিও। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ বিল্লাল ভাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পয়েন্ট। তারপর দেখব বাবা আয়নার একটি ফানি সিন। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না, আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙ্গা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে। তারপর দেখব যখন ওমর অন ফায়ার হয়ে যায় তান্ত্রিক লালু। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যেতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। তারপরে দেখব গোস্ট অফ সঞ্চনার মায়ের খালিঘর। যন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান ঘর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। এরপরে ক্লিপে দেখব যখন ওমর ভণ্ডামি করতে গিয়ে ধরা খায়। লালু ভাই, আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলে, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে, তাহলে কি আপনি পারবেন? বাবা আমার বাসান, বাবা আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাঁটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, তুই একদম সঠিক জায়গায় আসছস। চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। স্যার দিবি এগুলা কি লেখছে রে?
ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। এরপরে ক্লিপে দেখব যখন মুভি বানাতে গিয়ে বাপকে, এরপরে ক্লিপে দেখব যখন ওমর হয়ে যায় হারকিউলিস। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, তো এটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারি। এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন, হারকিউলিস ওগরে মারার লিগা অবশ্যই আইব। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগরে বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। ওমরের ভিডিও মানেই এক একটা পোড়ায় আগুন। তুই এয়ারপোর্ট, তার মানে প্রমাণ কইরা দিল দুনিয়ার জন্য নানি কতটা জরুরি। নানি